সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনেক দিন পর ক্যালকুলাস 1 সাবটার 3b ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম লেকচার এই টপিকের উপরে। তো এই টপিকের আলোচনার আগে আমরা কিছু সূত্র দেখে নিব, যদিও আমরা সূত্রগুলো আমাদের ইন্টারমিডিয়েট থেকে আমরা দেখেছি বা জানি, তারপরেও আমরা একটু চোখ বুলিয়ে নিব যাতে আমরা অঙ্কগুলো করার সময় খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারি। তো সূত্রগুলো একটু দেখে নাও। প্রথমটা হচ্ছে ddx of x to the power n equal to n x to the power n minus 1 ddx of c কনস্ট্যান্ট, এখানে c মানে কনস্ট্যান্ট বোঝানো হয়েছে অর্থাৎ ধ্রুবক। কোনো ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হয়ে যাবে 0। এরপরে ddx of ln x equal to 1 by x ddx of e to the power x equal to e to the power x। এরপরে পর্যায়ক্রমে সূত্রগুলো যদি দেখি, ddx of a to the power x equal to a to the power x ln a ddx of sin x equal to হচ্ছে cos x ddx of cos x equal to হচ্ছে minus sin x ddx of tan x equal to হচ্ছে sec square x। এরপরে ddx of cot x equal to minus cosec square x ddx of sec x equal to sec x tan x ddx of cosec x equal to minus cosec x cot x। এরপরে আরও কিছু সূত্র আছে, সেগুলো দেখে নিচ্ছি। দেখো, এর পরবর্তী যে সূত্রটি আছে সেটা হচ্ছে ddx of sin inverse x equal to 1 by root over 1 minus x square ddx of cos inverse x equal to minus 1 by root over 1 minus x square। পার্থক্য শুধু এখানে একটা মাইনাস, এখানে মাইনাসটা নেই, অর্থাৎ sin inverse x এবং cos inverse x এর মধ্যে পার্থক্য একটা মাইনাসের। এরপরে ddx of tan inverse x equal to 1 by 1 plus x square ddx of cot inverse x equal to minus 1 by 1 plus x square। এখানে tan inverse x এবং cot inverse x এর মধ্যে পার্থক্য শুধু একটা মাইনাস। এরপরে আমরা পরবর্তী সূত্রগুলো দেখব। ddx of sec inverse x equal to হচ্ছে 1 by x into root over x square minus 1 ddx of cosec inverse x equal to minus 1 by x into root over x square minus 1 sec inverse x এবং cosec inverse x এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা মাইনাসের। এরপরে যে সূত্রগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো বারবার খুব আমরা ব্যবহার করতে হবে। ddx of u ডট v অর্থাৎ uv এর সূত্র আমরা এটাকে বলি। ddx of uv ইকুয়াল টু ইউটা স্থির থাকবে, ভিকে করতে হবে ডিফারেন্সিয়েশন dv বাই dx। এরপরে ভিটা স্থির থাকবে, ইউকে করতে হবে du বাই dx। এরপরে u ডিভাইডেড v এর সূত্র ddx of u ডিভাইডেড v ইকুয়াল টু v du dx অর্থাৎ ভিটা স্থির থাকবে, ইউকে করতে হবে, এরপরে মাইনাস ইউটা স্থির থাকবে dv বাই dx ডিভাইডেড বাই v স্কয়ার। দেখো, এরপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে UVW সূত্র, অর্থাৎ ddx of UVW ইকুয়াল টু uv স্থির থাকবে, w কে করতে হবে dw বাই dx। এরপরে প্লাস bw স্থির থাকবে, ইউকে করতে হবে du বাই dx প্লাস uw স্থির থাকবে, v কে করতে হবে dv বাই dx। সর্বশেষ যে সূত্রটি আছে সেটা হচ্ছে ddx u এর পাওয়ার হচ্ছে b u টু দি পাওয়ার v ইকুয়াল টু, এটাকে সূত্রটা করলে এইভাবে হবে u টু দি পাওয়ার v ddx v ln u। আমি আবার একটু বলছি, ddx u টু দি পাওয়ার v ইকুয়াল টু u টু দি পাওয়ার v ddx v ln u। তো আমরা সূত্রের আলোচনাগুলো শেষ করলাম, এখন আমরা সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত এখন যে সমস্যাগুলো সমাধান করছি এগুলো সাধারণত বইয়ের খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলোই আমরা সমাধান করব। যেহেতু প্রচুর অঙ্ক, সেহেতু আমরা যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে আমরা জানি এগুলি বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, তো এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান শুরু করছি। দেখো, প্রথম যে আমরা সমস্যাটি আজকে সমাধান করব সেটি হচ্ছে তিতাস পাবলিকেশনের ক্যালকুলাস 1 বইয়ের যেই চ্যাপ্টার 3b এর 8 নম্বর যে সমস্যাটি আছে এই সমস্যাটি হচ্ছে এটি। y ইকুয়াল টু 10 ln sin e টু দি পাওয়ার x স্কোয়ার হলে dy বাই dx, অর্থাৎ এটা y ইকুয়াল টু এত হলে এর অন্তরজ নির্ণয় করতে হবে dy বাই dx। তো আমরা এটা সমস্যাটা সমাধান করছি। প্রথমে তোমরা চাইলে লিখতে পারো, দেওয়া আছে, তো আমি সমাধানটা শুরু করছি। সমাধান দেওয়া আছে y ইকুয়াল টু 10 ln sin
ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটাকে আমরা কি করব, সর্বপ্রথম এটাকে আমি অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। তো আমরা লিখে দিব এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে যদি এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে কি চলে আসে দেখো, ওয়াই কে যদি অন্তরীকরণ করি তাহলে চল এক্স এর সাপেক্ষে করলে আসবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 10 লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আমাকে লক্ষ্য করতে হবে 10 এর পরে যে অংশটুকু আছে লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই অংশটুকুকে আমি এক্স কল্পনা করব। এইটুকুকে আমি যদি এক্স কল্পনা করি তাহলে আমাদের সূত্রটা হবে কি 10x। 10x এর যে সূত্র আছে সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স। 10x এর সূত্রটা আমরা একটু আগে পড়েছি, সেখানে তোমরা যদি তুলে থাকো তাহলে জানো যে 10x এর সূত্র হচ্ছে sec স্কোয়ার এক্স, ddx অফ 10x ইকুয়াল টু sec স্কোয়ার এক্স। তাহলে এখানে আমি লিখব sec স্কোয়ার এক্স, এক্স হচ্ছে লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে 10x আমি ধরেছি, এখানে কিন্তু 10x মূলত ছিল না, কি ছিল, x এর পরিবর্তে ছিল লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এর মানে এই অংশটাকে আমাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু এটা x ছিল না। তো এটাকে যদি আমি পুনরায় ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে ddx। এখন এইটুকু এক্সট্রা আমি কোনটা ধরেছি, লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এতটুকুকে আমি এক্স ধরেছি। তো এরপরে আমাকে কি করতে হবে, ধারাবাহিকভাবে যদি আমি ক্যালকুলেশনটা করি, দেখো এখানে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স, এটা অপরিবর্তিত থাকবে, লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে গুণ এই অংশটা যদি করি, দেখো লন ddx অফ লন সাইন ই টু দি পাওয়ার এক্স। এখন এখানে লন আছে এবং সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাকে আবার আমি এক্স কল্পনা করি, তাহলে আমার সূত্রটা কি হবে, ddx অফ লন এক্স। ddx অফ লন এক্স ইকুয়াল টু সূত্র আমরা জানি 1/x, ddx অফ লন এক্স ইকুয়াল টু হচ্ছে 1/x। তাহলে এই সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমরা ধরলাম এক্স, তাহলে ddx অফ লন এক্স সূত্র বসিয়ে দিব 1/x, এক্স হচ্ছে কি সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তো এক্স না, যেহেতু এটাকে আমরা কল্পনা করেছি সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সেহেতু এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx অফ সাইন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে পুনরায় আমরা কি করলাম, ডিফারেন্সিয়েশন করে দিলাম। এটাকে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ পর্যন্ত এইখানে সম্পূর্ণটা শেষ না হবে। এরপরে দেখো ডিওয়াই বাই ডিএক্স অপরিবর্তিত রইল, এইখানে sec স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 1/sin ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন দেখো এখানে গুণন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আবার আমি এক্স কল্পনা করব, তাহলে সাইন এক্স, ddx অফ সাইন এক্স সূত্রটা ছিল আমাদের cos x। আমি আবার বলছি এখানে ই টু দি পাওয়ার এক্স যেটুকু আছে সেটুকুকে আমি শুধু এক্স কল্পনা করব, তাহলে এখানে হবে সাইন এক্স। তাহলে ddx অফ সাইন এক্স সূত্রটা হচ্ছে cos x। তাহলে আমার সূত্রটা হবে cos x, x হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন এই যে আমি সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমি এক্স কল্পনা করেছি, তাহলে এটা তো এক্স নয়, এখানে হলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, নিচে লিখি ddx অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম যেহেতু এটা এক্স ছিল না। তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, দেখো ডিওয়াই বাই ডিএক্স, এখানে এটা অপরিবর্তিত থাকবে এবং এখানে রইল কি লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু কট কিভাবে হলো, দেখো এখানে উপরে হলো এই যে এটা যেহেতু গুণ আকারে আছে cos ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে cos x বাই সাইন এক্স আমরা জানি cot x।
তাহলে cos x বাই cos e টু দি পাওয়ার x স্কয়ার ডিভাইডেড বাই sin e টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে আমাদের হবে cot e টু দি পাওয়ার x স্কয়ার লিখলাম। এরপরে এই অংশটা এখানে e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার হবে, এবং এখানে মূলত e টু দি পাওয়ার x ছিল না, এখানে ছিল x স্কয়ার। আমি আবার বলছি, আমরা এখানে x স্কয়ারটাকে x কল্পনা করেছি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। সেইখান থেকে আমরা লিখলাম e টু দি পাওয়ার x, কিন্তু এখানে তো e টু দি পাওয়ার x না, এখানে হচ্ছে x স্কয়ার, তাহলে এর মানে এই x স্কয়ারকে আবার করতে হবে, তাহলে সেটা লিখে দিব ddx অফ e টু দি পাওয়ার ddx অফ x স্কয়ার। এবার আমরা ধারাবাহিকভাবে পরের লাইনটা যদি করি, dy বাই dx ইকুয়াল টু হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে, সরি এখানে sec স্কয়ারটা লিখতে মনে নেই, sec স্কয়ার ln sin e টু দি পাওয়ার x স্কয়ার cot e টু দি পাওয়ার x স্কয়ার অপরিবর্তিত রাখলাম, গুণন e টু দি পাওয়ার x স্কয়ার গুণন এখানে x স্কয়ারকে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে কি চলে আসবে 2x। সূত্রটা নিশ্চয়ই মনে আছে, প্রথম যে সূত্রটা ছিল, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে। এরপরে যেটা করতে হবে, দেখো এখানে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, তো এটাকে যদি সাজাই dy বাই dx অপরিবর্তিত রইল, এবং এটাকে সাজিয়ে লিখি 2xটাকে সামনে নিয়ে আসি 2x, এরপরে e টু দি পাওয়ার x স্কয়ারকে লিখলাম, এরপরে লিখব cot e টু দি পাওয়ার x স্কয়ার, এরপরে এটা লিখব sec স্কয়ার ln sin e টু দি পাওয়ার x স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যে সমাধান অন্তরজ, এটাই সেই মান। তো আমরা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছি, আশা করি তোমরা খুব সহজ এবং খুব ভালোভাবে বুঝেছো। তো পরবর্তী সমস্যা চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 8-এর 10 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে y ইকুয়াল টু log cos x 10 স্কয়ার 2x হলে dy বাই dx নির্ণয় করো বা অন্তরজ নির্ণয় করো। তো সমস্যাটা আমরা শুরু করছি। সমস্যাটা শুরু করার আগে তোমাদের একটা সূত্র একটু লক্ষ্য করতে হবে, ক্লাস 9-10 আমরা এই সূত্রটা করেছি, সেটা হচ্ছে log ab a টু দি পাওয়ার b, log a টু দি পাওয়ার b ইকুয়াল টু হচ্ছে ln b ডিভাইডেড বাই ln a। এই সূত্রটা একটু লক্ষ্য করো, এই সূত্রটার সাহায্যে আমরা এই অঙ্কটা করব। এখানে আমি log cos x কে যদি a কল্পনা করি এবং 10 স্কয়ার বাই 2x 10x স্কয়ার 2x কে যদি আমি b কল্পনা করি, তাহলে log ab ইকুয়াল টু আমি জানি ln b ডিভাইডেড বাই ln a। তো সেটাই আমি লিখব, সূত্রটা লিখব। দেখো সূত্রটা লিখলে আমার কি হবে, ln a হচ্ছে কি 10 স্কয়ার 2x এবং ln b ln a, উপরে হচ্ছে ln b, নিচে হচ্ছে ln a হচ্ছে cos x, ln cos x, লনটা হচ্ছে সূত্র এবং cos x টা হলো এখান থেকে লিখলাম। এরপরে এটাকে যদি আমি ধারাবাহিকভাবে একটু সমাধান করি, দেখো এখানে সমাধান করলে আমরা আরেকটা লগের সূত্র জানি, সেটা হচ্ছে ln m টু দি পাওয়ার r যদি হয় তাহলে আমরা বলতে পারি r ln m। দেখো অর্থাৎ পাওয়ারটা কি হলো, সামনে চলে আসলো। তো এখানে পাওয়ারটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 2 ln 10 2x, কি করলাম, পাওয়ারটা সামনে নিয়ে আসলাম। এরপরে নিচে যেটা আছে ln cos x, সেটা অপরিবর্তিত রেখে দিলাম। এখন দেখো এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এটাকে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়, দেখো y কে যদি করি তাহলে dy বাই dx ইকুয়াল টু, এইখানেরটাকে অন্তরীকরণ করে আমি সহজে একটু লিখে নেই, ddx
এখানে আছে 2 ln 10 2x ডিভাইডেড বাই ln cos x। আচ্ছা, এখন আমাকে লক্ষ্য করতে হবে ddx অফ এখানে 2 ln 10 2x ডিভাইডেড বাই ln cos x। এখানে আমাকে কি হয়েছে ddx অফ u ডিভাইডেড v, অর্থাৎ uv এর যে সূত্রটা আমরা পড়েছি সেই সূত্রটা আমরা পড়েছি কি ddx অফ u ডিভাইডেড v। সূত্রটা কি ছিল? v কে স্থির রেখে u কে করব, তাহলে v ddx অফ u মাইনাস u কে স্থির রেখে যদি v কে করি ডিফারেন্সিয়েশন, তাহলে u ddx অফ v ডিভাইডেড বাই v স্কয়ার। uv এর যে সূত্রটা আমরা পড়েছি সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো uv এর যদি সূত্রটা আমি ব্যবহার করি, দেখো এটাকে একটু বড় করে দাগ দিয়ে নিলাম। এরপরে এটাকে যদি করি, প্রথমে v কে স্থির রাখবো, u কে করব। আচ্ছা, যদি আমি সূত্রটা করি, দেখো 2 ln 10 2x, u কে রাখলাম, v কে করব, একই কথা, দুঃখিত ভুল করেছি। আচ্ছা, এখানে 2টা আমি রেখে দিলাম, 2টা রেখে u কে 2 কে করব না, 2 কে ছাড়া এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। 2টা যেহেতু গুণাকারে আছে এটাকে রেখে দিলাম, তাহলে ইউটা প্রথমে ভিটা লিখে দিব ln cos x, ভি ইউ কে করব, ইউ হচ্ছে উপরেরটা ddx ln 10 2x, অর্থাৎ ইউ কে লিখলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করার জন্য লিখেছি, মাইনাস ইউ কে এবার স্থির রাখবো, তাহলে ইউ হচ্ছে 2 ln 10 2x, এবং যদি ভি কে করি তাহলে এখানে আমি একটু ছোট্ট করে নিচে লিখলাম, যেহেতু জায়গার সংকলন হচ্ছে না, তোমরা বুঝে নিবে, দাগ দিয়ে নিলাম ddx অফ, এখানে এবার কি ভি কে করব, ভি হচ্ছে নিচেরটা ln cos x, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে b স্কয়ার, অর্থাৎ ln cos x এর স্কয়ার। এই অংশটা কিন্তু উপরে আছে। তো এর পরের যে লাইনটা সেটা আমরা করছি, এখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। দেখো ln আমি 2টা রাখলাম, এটা পরে ব্যবহার করছি, ln cos x ln 10 2x ddx অফ ln 10 2x। এটাকে যদি আমি করি ln 10 2x কে করলে আমার কি আসবে, ln 10 2x কে যদি আমি x কল্পনা করি তাহলে ln x, দেখো এখানে 10 2x হচ্ছে x, তাহলে ln x ddx অফ ln x ইকুয়াল টু হচ্ছে 1/x। তাহলে আমি এটা লিখবো 1/x, xটা যেহেতু x না, এটা আছে কি 10 2x, এর মানে হচ্ছে এটাকে পুনরায় করতে হবে। 10 2xটাকে আমি x ধরেছি, এটা তো আর x না, এটা হচ্ছে 10 2x, তাহলে এটাকে পুনরায় করতে হবে। তাহলে ddx অফ 10 2x কে যদি আমি করি তাহলে আমার আসবে কি ddx অফ 10x। দেখো এখানে ddx অফ 10x অর্থাৎ 2x কে তখন আবার কি করতে হবে, 2x কে আবার আমার x ধরতে হবে। আমি আবার একটু বলছি, প্রথমে ddx অফ ln 10 2x কে আমি x ধরেছি, তাহলে কি হয় ddx অফ ln x, সূত্র হচ্ছে 1/x। যেহেতু এটা x ছিল না, এটা 10 2x ছিল, এখন 10 2x কে আবার করতে হবে, তাহলে ddx অফ 10 2x কে যদি আমি করি তাহলে 2x কে আবার x কল্পনা করো, তাহলে 2x কে যদি আবার x কল্পনা করো তখন এটা হবে 10x। তাহলে ddx অফ 10x সূত্রটা হচ্ছে কি sec স্কয়ার x, sec স্কয়ার x, যেহেতু x হচ্ছে 2x, এখন x এখানে তো x ছিল না, এখানে 2x ছিল, এর মানে হচ্ছে ddx অফ 2x কে আবার করতে হবে, 2x কে আবার করলে হবে ddx অফ 2x। 2x কে যদি আবার করি তাহলে একটা 2 চলে আসবে, সেই 2টা আমি এটার সাথে গুণ করে এখানে লিখে দিলাম 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, দেখো ln cos x অপরিবর্তিত রইল, এবং ddx অফ ln 10 2x কে আমি কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে ln 10 2x কে আমি x কল্পনা করলে ddx অফ ln x ইকুয়াল টু হচ্ছে 1/x। এখন যেহেতু এখানে x ছিল না ln এর পরে, এখানে ছিল 10 2x, এটাকে আবার করতে হবে, তাহলে এটাকে যদি আবার করি তাহলে 10 2x কে আবার x কল্পনা করো, তাহলে 10x ddx অফ 10x ইকুয়াল টু sec স্কয়ার x। এখন এখানে যেহেতু x ছিল না, এখানে ছিল 2x, এটাকে 2x টাকে আবার করতে হবে, 2x কে আবার করলে এটা চলে আসবে 2,
সেই 2টা আমরা কি করলাম এই সামনে 2 এর সাথে গুণ করে এখানে 4 লিখে দিলাম মাইনাস এরপরে আমরা দ্বিতীয় যে অংশটা আছে সেটাকে করব দেখো দ্বিতীয় অংশটা যদি করি দ্বিতীয় অংশটা করলে চলে আসবে 2 ln 10 2x এইটুকু অপরিবর্তিতই রইল এবং এইটুকুকে ডিফারেন্সিয়েশন করতে হবে ln cos x ln cos x কে করলে কি আসে দেখো ln cos x কে যদি আমি x কল্পনা করি তাহলে ddx of ln x ইকুয়াল টু হচ্ছে 1/x 1/x হচ্ছে কি x টা হচ্ছে cos x তাহলে cos x কে আমি x ধরেছি তাহলে ddx of ln x সূত্র হচ্ছে 1/x x হচ্ছে cos x যেহেতু এটা x না এটা হচ্ছে cos x সেহেতু এটাকে আবার করতে হবে তাহলে ddx of cos x এটাকে যদি আবার করি তাহলে আমাদের চলে আসবে sin x মাইনাস cos x কে করলে ddx of cos x ইকুয়াল টু হচ্ছে মাইনাস sin x আশা করি তোমরা বুঝেছো আর নিচে যেটা আছে সেটা অপরিবর্তিত থাকবে ln cos x স্কয়ার এরপরে এখান থেকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা দেখো এটাকে সাজাবো কিভাবে এখানে আমরা 2টা কমন নেই এখানেও 2 আছে এখানেও 2 আছে তাহলে 2টা কমন নিলাম কমন নিলে দেখো এখানে যেটা আছে এখানে আমরা এটাকে কি করতে পারি 1/10 2x 1/10 2x কে লেখা যায় cot x অর্থাৎ 1/10x এই 2x টাকে আমি x ধরবো তাহলে 1/10x ইকুয়াল টু হচ্ছে cot x তাহলে cot x x এর জায়গায় আছে 2x তাহলে cot 2x এরপরে যেটা আছে sec স্কয়ার 2x এরপরে এখানে আছে 2x আচ্ছা 2x তো লিখলাম এরপরে আছে ln cos x লিখে দিলাম এরপরে দেখো এই যে এখানে একটা মাইনাস আছে দেখছো এই যে মাইনাসটা এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ হবে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে এবং এটা হচ্ছে sin x এই sin x টা উপরে যদি হয় তাহলে sin x বাই cos x হচ্ছে 10x এবং এখানে আছে ln 10 2x ডিভাইডেড বাই ln cos x স্কয়ার দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা এখানে 2 কমন নেওয়ার পর এখানে একটা 2 রয়ে গিয়েছে তাহলে 2 ইনটু এখানে যেহেতু 4 ছিল তাহলে 2 কমন নিলে 2 থেকে যায় আশা করি সমস্যাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আমরা এর পরের যে সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে এতে করে আমরা যে কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের বেল আইকনটি অল করা থাকলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না তো দেখো এই সমস্যাটা যদি আমরা সমাধান করি সমাধান শুরু করছি ধরি y equal to log a to the power x plus log x to the power a আচ্ছা এটা ধরি এখানে দেওয়া আছে এটা লিখলেই হয় যেহেতু অঙ্কটার মধ্যে y equal to আছে তোমরা দেওয়া আছে থেকে শুরু করবে এটাকে আমি উভয় পাশে log দ্বারা গুণ করে দিব যদি উভয় পাশে log দ্বারা গুণ করি তাহলে log y equal to log into log a to the power x plus log x to the power a কি লিখবে উভয় পাশে log দ্বারা গুণ উভয় পাশে log দ্বারা গুণ করে তো এটাকে যদি উভয় পাশে log দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো সরি উভয় পাশে log দ্বারা তো গুণ করেছি এবার আমি x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখো log y আছে এটাকে x এর সাপেক্ষে করলে
লগ এক্স যদি হয় তাহলে 1/x হতো, তাহলে 1/y, যেহেতু এটা এক্স নাই ওয়াই ছিল তাহলে এটাকে আবার করতে হবে, তাহলে আবার করলে dy/dx ইকুয়াল টু, এখানে দেখো লগ ইন্টু লগ, এই যে এতটুকু আছে যেইটুকু লগ a টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার a, এইটুকুকে যদি আমি x কল্পনা করি তাহলে লগ x হয়। লগ x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/x। x হচ্ছে কি লগ a টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার a। এখন এইটা তো x ছিল না, এটাকে আমি x কল্পনা করেছি, কিন্তু এখানে আছে লগ a টু দি পাওয়ার x প্লাস x লগ লগ x টু দি পাওয়ার a। এইটুকুকে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। লগ a টু দি পাওয়ার x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/x চলে আসবে এবং ওইটা ধ্রুবক, তাহলে এখানে করলে হবে 0। তারপরে এখানে দেখো dy/dx ইন্টু 1/y, একটু সাজিয়ে লিখলাম, ইকুয়াল টু 1/x। এই যে এক্সটা যদি এটার সাথে গুণ করি, অর্থাৎ 1/x কে এটার সাথে গুণ করে দিই, তাহলে এটা হবে x ইন্টু লগ a টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার a। এবার এটার সমাধানটা যদি আমি স্বাভাবিকভাবেই করি, dy/dx 1/y কে আমি ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে উপরে চলে যাবে y, নিচে আছে x লগ a টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার a dy/dx ইকুয়াল টু, দেখো y সমান আমরা যেটা ধরেছিলাম প্রথমে সেটা হচ্ছে লগ a টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার a, সেইখান থেকে আমি y এর মানটা বসিয়েছি, এবং নিচে আছে লগ x ইন্টু লগ a টু দি পাওয়ার x প্লাস লগ x টু দি পাওয়ার a। এটা বাদ যায়, তাহলে এখানে থাকে dy/dx ইকুয়াল টু হবে, এখানে দেখো এটা কাটা দিলে থাকে 1/x। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও খুব দ্রুতই এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় লেকচার তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে। তো তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।